হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। নমস্কার, আমি দীপাঞ্জন মুখার্জি এবং আমার এই চ্যানেলে আমি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি রিলেটেড টপিকস নিয়ে আলোচনা করি। আর ফিল্ডে গিয়ে যে সমস্ত এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি। তো এইরকমই একটা এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট 2 মাস আগে আমাদের মেঘালয়ের ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ওয়ার্কশপ শেষ হলো এবং সেখানকার থেকেই আজকে একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আহ, মেঘালয়ের একটা ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফি লোকেশন হচ্ছে গার্ডেন অফ কেভস এবং সেখানে মেন বিশেষত্ব হচ্ছে অনেকগুলো ওয়াটারফল তুমি এক জায়গায় পাবে। সেই রকমই গার্ডেন অফ কেভসের দুটো ওয়াটারফল মেনলি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। তো চলো আমার সাথে বিহাইন্ড দ্য সিন কিভাবে ছবিগুলোকে আমি কম্পোজ করেছি, তার পেছনে কি থট প্রসেস, সেগুলো নিয়ে একটু আলোচনা করি এবং দেখতে থাকো গার্ডেন অফ কেভস ইন মেঘালয়। তো ফার্স্ট সকালে আমরা হোটেলে খুব ভালোভাবে ব্রেকফাস্ট কমপ্লিট করে রওনা দিলাম গার্ডেন অফ কেভসের জন্য, কারণ ব্রেকফাস্টটা খুব ভালোভাবে করাটা দরকার ছিল। সারাদিন আমরা গার্ডেন অফ কেভসে অনেকটা সময় কাটানোর প্ল্যান করেছিলাম। তো গার্ডেন অফ কেভসের যে স্থানীয় নাম সেটা হচ্ছে ক্যাব্রি কি সায়েন র্যাং। তো এটা কি লোকাল ভাষায় আমরা গার্ডেন অফ কেভসের ডেকে থাকি। তো এখানে এন্ট্রি করার পরে ভেতরে ঢুকে যে প্রথম ওয়াটারফলটা চোখে পড়ে তার নাম হচ্ছে শ্যাম সায়াম ফলস। সরি ফর মিস প্রোনাউন্সিয়েশন, বা এটাকে আমরা কিংস পুল বলেও চিনে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ গার্ডেন অফ কেভসের এটা হচ্ছে ভেতরটা, যেখানে প্রথম ওয়াটারফলটায় আমরা ছবি তুলেছি। তো আমাদের পুরো টিম এখানে রয়েছে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি নানান রকমভাবে, বা চেষ্টা করেছিলাম নানান রকমভাবে যাতে ইউটিলাইজ করতে পারি এই লোকেশনটাকে এবং ওয়াটারফলটাকে সামনে রেখে ছবি তুলতে পারি। তো কিছু টুকরো মুহূর্ত, খুব সুন্দর লাইট তোমার ডান দিক থেকে আসছিল এবং সেই লাইটটাকে মেন করে আমি এখানে দুটো ছবি তুলেছি এবং তার সাথে গত বছরের আর একটা ছবিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ছবিগুলো কেমন লাগলো। আমি লাইট রুমে ছবিগুলোকে ওপেন করছি এবং তারপরে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো এই ছবিটা আমি ওখানে প্রথম তুলি, বা প্রথম কম্পোজিশন বলতে পারো। তো এই ছবিটাকে কম্পোজ করার জন্য বা ছবিটা তোলার পেছনে আমার যে থট প্রসেস ছিল সেটা হচ্ছে লাইট। অবশ্যই লাইট, দেখতেই পাচ্ছ কি অসাধারণ একটা লাইট তোমার মানে আমার ডান দিক থেকে এসে বা ওয়াটারফলের বাঁ দিক থেকে এসে সেটাকে হিট করছে। তো এটা ছিল আমার প্রথম চিন্তা ভাবনা এই ছবিটাকে কম্পোজ করার জন্য, যে লাইটের সোর্সটা এসে এখানে লাগছে এই ওয়াটারফলে এবং এটাকে আমি এমনভাবে কম্পোজ করব যাতে আমি লাইটের সোর্সটাকেও দেখাতে পারি এবং ওয়াটারফলটাকেও দেখাতে পারি। প্লাস আমার হাইলাইট পোর্শনটা যেন কোনো জায়গায় ক্লিপ না করে যায়। সেটা তুমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ যে যদি আমি হিস্টোগ্রামটাকে দেখি, হিস্টোগ্রামে না হাইলাইটের পোর্শন না শ্যাডো পোর্শন কোনোটাই ক্লিপ হয়েছে এই ছবিটার ক্ষেত্রে। এছাড়াও আমি যেটা করেছিলাম বা চিন্তা করেছিলাম সেই মুহূর্তে, দেখো এখানে একটা ক্র্যাকের মতো রয়েছে, যে ক্র্যাকটাকে আমি অ্যাজ এ লিডিং লাইন হিসাবে তোমার এই মেন ওয়াটারফলের দিকে নিয়ে গেছি, বা এই ক্র্যাকটা আমাকে সাহায্য করেছে অ্যাজ এ লিডিং লাইন হিসাবে ওয়াটারফলের দিকে তোমার চোখটা নিয়ে যেতে। এবং আমি এই ছবিটাকে অনেকটা নিচু থেকে তুলেছিলাম, মানে একদম ক্যামেরা আর জলের মধ্যে খুব কম গ্যাপ ছিল। আমার মেন উদ্দেশ্য ছিল এটার পেছনে যে এই যে জলগুলো এখানে ফ্লো করে আসছে সেটা যাতে ক্যামেরার সামনে দিয়ে আসে এবং এটাও একটা অ্যাজ এ লিডিং লাইন হিসাবে কাজ করে। এছাড়াও ডান দিক থেকে দেখো আরেকটা ডায়াগোনাল লাইন গিয়ে ওয়াটারফলটাকে পয়েন্ট করছে। তো এই কটা ছিল আমার মেন পয়েন্ট, যেটার উপরে আমি জোর দিয়ে এই ছবিটাকে তুলেছিলাম। অ্যান্ড অবশ্যই ১ নম্বর হচ্ছে লাইট, যেটা ছিল আমার মেন বিষয়বস্তু, এবং তোমার ডার্ক টু লাইট যে একটা কন্ট্রাস্ট সেটা আমি এখানে একটু ক্রিয়েট করতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে আমার এই ছবিটার পেছনের মেন কারণ তোলার। এর পরের যে ছবিটা, সেই ছবিটা আমি সেম লোকেশন থেকে তুলেছি, সেম জায়গা, শুধু একটু
পেছনে এসেছি এবং বাঁ দিকে সরে এসেছি, এবং একটু পেছনে এসেছি এবং বাঁ দিকে সরে আসার ফলে যেটা হয়েছে, খুব ভালো করে দেখো, আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এই একটা ডায়াগোনাল লাইন বা লিডিং লাইন যেটা আমাকে নিয়ে যাচ্ছে মেন ওয়াটারফলের দিকে, এবং এই আরেকটা তোমার লাইন বা লিডিং লাইন যেটা আমাকে নিয়ে যাচ্ছে এই মেন ওয়াটারফলের দিকে। এই দুটো লাইন তো ছিলই, তাছাড়াও তোমার এই একটা ডায়াগোনাল লাইন, এখানে একটা ডায়াগোনাল লাইন, এবং এই যে ফাটলটা ছিল যেটা আগের আগের ছবিতে এক্সপ্লেন করলাম, জলটা তোমার ক্যামেরার সামনে দিয়ে আসছিল, সেই একটা ডায়াগোনাল লাইন, এবং লাকিলি বলতে পারো যে গুহার ছাদেতে বা গুহার ওপরে মাথাতে যে দুটো পাথর একে অপরের সাথে জয়েন্ট হয়ে যে গুহাটা তৈরি হয়েছে এখানে, তো সেখানে যে এই যে দাগটা, এটাও একটা লিডিং লাইন হয়ে আমার মেন ওয়াটারফলের দিকে নিয়ে যাচ্ছে। তো এতগুলো পয়েন্ট এখানে ছিল যেটা আমার মেন চোখকে আকর্ষণ করে বা আমাকে উদ্বুদ্ধ করে ছবিটা তোলার জন্য। এর আগেও তোমাদের বলেছি যে যেকোনো ধরনের লিডিং লাইন হতে পারে, সেটা স্ট্রেট লাইন হতে পারে, সেটা ডায়াগোনাল লাইন, যদি তোমার তোমার ফোরগ্রাউন্ডে থাকে এবং সেটা যদি তোমার মেন সাবজেক্টকে লিড করে নিয়ে যায় বা তোমার চোখকে লিড করে সেখানে নিয়ে যায়, তো তখন সেই ছবিটা সত্যি করেই দেখতে অনেকটা সুন্দর লাগে। তো অবশ্যই সেকেন্ডারি বলতে পারো যে লাইট সোর্স, যেটা তোমার আগের ছবিতেও ছিল এবং এই ছবিতেও ছিল, কিন্তু আমি এখানে মেন যেটার ওপর জোর দিয়েছি সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে তোমার এই লিডিং লাইনগুলো, যেটা আমাকে এই ছবিটা তোলার জন্য অনেকটা উদ্বুদ্ধ করে। তো এই সেম লোকেশনে গত বছর আমি আরেকটা ছবি তুলেছিলাম, যেটা সেম লোকেশনে কিন্তু অন্য কম্পোজিশন। তো এখানে আমি গত বছর এসেছিলাম উইথ ফ্যামিলি, কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে নভেম্বর মাসে আসাতে জল অনেকটাই কম ছিল, কিন্তু তার জন্যও এই এই যে লোকেশনটা, তার যে সৌন্দর্যতা, সেটা কিন্তু মোটেই কম হয়নি, বরঞ্চ তার যে ব্যাপকতা সেটা সেমই আছে। এবং এই যে সাবজেক্টটাকে আমি ওয়াটারফলের নিচে দাঁড় করিয়েছি জল কম থাকার জন্য, সেখানে আমি যেটা করতে পেরেছি, যেটা আগের দুটো ছবিতে করতে পারিনি জল বেশি থাকার জন্য, সেটা হচ্ছে সেন্স অফ স্কেলিং। তুমি দেখো এখানে আমি মানুষটাকে দাঁড় করিয়ে রেখেছি, এটা আমার বোন। তো সেখানে আমি তাকে দাঁড় করিয়ে রেখেছি বোঝানোর জন্য, যেটা একটা কেভের মধ্যে হলেও সেই কেভটা কতটা বড়, যেখানে একটা প্রমাণ সাইজের মানুষ স্বচ্ছন্দে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটা ছিল আমার এই ছবির মেন বিষয়বস্তু। এছাড়াও সামনের যে ওয়াটার পুলটা দেখতে পাচ্ছ, যেখানে আমি চেষ্টা করেছি যে আমার মেন সাবজেক্টের এখানে একটা ওয়াটারের ওপরে একটা রিফ্লেকশন আসতে, এবং সেটা অল্প হলেও এসেছে, এবং এই পুলটা খুবই সুন্দর একটা সামনের ফোরগ্রাউন্ড হিসাবে আমার কাজ করেছে। এবং গত গত প্রিভিয়াস দুটো ছবির সাথে এটাকে যদি তুমি তুলনা করো, সেম কনসেপ্ট, এখানে লাইট টু ডার্ক যে কন্ট্রাস্ট বা ট্রানজিশন, সেটা এই ছবির মধ্যে আমি ক্রিয়েট করার চেষ্টা করছি। লাইট এসে হিট করছে আমার বোনের এই দিকটায়, ডান দিকের পোর্শনটাই, মানে আমার ডান দিকের পোর্শনটাই। তো সেখানে তুমি দেখো খুব সুন্দরভাবে একটা লাইট টু ডার্ক, মানে এই পোর্শনটায় দেখো কোনো লাইট নেই। তো লাইট টু ডার্ক যে ট্রানজিশনটা আমি এই ছবিটার মাধ্যমে ক্রিয়েট করার চেষ্টা করেছি। তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি। আমি প্রথমে ভেবেছিলাম যে নেক্সট যে ওয়াটারফলটায় আমরা ছবি তুলেছিলাম আরজদাদ ওয়াটারফল, সেটাও এখানে কভার করব, কিন্তু তারপর দেখলাম ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এটাকে আমি দুটো পর্বে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো নেক্সট এপিসোডে বা নেক্সট পর্বে আমরা আরজদাদ ওয়াটারফল যাব এবং সেখানকার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো এই পর্বটা কেমন লাগলো, তোমাদের কোনো ফিডব্যাক থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এই চ্যানেলে যেখানে আমি অন ফিল্ডে গিয়ে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আমার এই প্রচেষ্টাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের ভালোবাসা পেলে অনুপ্রেরণা পাই, এবং অবশ্যই নতুন নতুন ভিডিও বানাতে সেটা আমাকে অনেক মনোবল যোগায়। তো ঠিক আছে, আজকে এই অবধি, দেখতে থাকো, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। বাই।